আজ তোমাদের সাথে চিংড়ি মাছের এক দারুণ রেসিপি শেয়ার করছি। বানাচ্ছি আম কাসুন্দি চিংড়ির পাতুরি। কাঁচা আম দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা গরম ভাতের সাথে অপূর্ব লাগে। তাহলে চলো দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। প্রথমে এই আম কাসুন্দি চিংড়ির পাতুরির জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। আমি এখানে একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। তোমরা চাইলে এই রেসিপিটা একটু ছোট চিংড়ি মাছ দিয়েও করতে পারো, সেটাও বেশ ভালো লাগবে। এবার আম কাসুন্দির জন্য নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম। আমের খোসাটা ছাড়িয়ে টুকরো করে নেব। চিংড়ি মাছের তোমরা অনেক রকম রেসিপি হয়তো ট্রাই করেছো, তবে বিশ্বাস করো এটা দুর্দান্ত লাগে খেতে। চলো আমগুলো তো টুকরো হয়ে গেছে, এবার আমি আম কাসুন্দির জন্য একটা মশলা বানাবো। তার জন্য ইউজ করছি আগারোর রিগাল পার্সোনাল ব্লেন্ডার, যেটা আমার খুবই ফেভারিট একটা প্রোডাক্ট। 400 ওয়াটের কপার মোটর দিয়ে তৈরি এই ব্লেন্ডারটার মধ্যে তোমরা যে কোনো ধরনের ব্লেন্ডিং গ্রাইন্ডিং খুব ইজিলি করে ফেলতে পারবে। তো আমি যেহেতু মশলাটা বানাবো তার জন্য একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে সাদা কালো সর্ষে, দিয়ে দেবো এর মধ্যে একটু পোস্ত, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো টুকরো করে রাখা কাঁচা আমটা। তারপর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে পেস্টটাকে তৈরি করে নেব। আর এটাকে পেস্ট করার জন্য ব্লেন্ডিং এর যে ব্লেডটা আছে সেটাকে ইউজ করেছি। চলো আম কাসুন্দির পেস্ট হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব। আর এটা কিন্তু ভীষণই সহজ একটা রান্না, খুবই অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। এবার এই সর্ষের পেস্টটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুনের পেস্ট, সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো অল্প একটু চিনি, আর একটু দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। যেহেতু এর মধ্যে একটু নুন আগে থেকেই অ্যাড করা আছে আর চিংড়ি মাছের মধ্যেও আমি নুন মাখিয়েছি, তাই নুনটা এখানে দিলাম না। তারপর এটাকে মিক্স করে নিয়ে এর মধ্যে সমস্ত চিংড়ি মাছটাকে দিয়ে মাখিয়ে নেব। আর এইভাবে তোমরা চাইলে এটাকে ডিরেক্টলি কোনো টিফিন বক্সের মধ্যে দিয়ে ভাপাও বানিয়ে নিতে পারো। আমি যেহেতু এখানে পাতুরি বানাচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি একটা কলা পাতা। কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ, তারপর দিয়ে দেবো একটু কুচি করে রাখা আম, আর দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল। তারপর কলা পাতাটাকে মুড়ে আমি পাতুরিগুলোকে বানিয়ে নেব। আর একটা টুথপিকের সাহায্যে এই কলা পাতাটাকে একটু ফিক্স করে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে সুতোর সাহায্যেও বেঁধে নিতে পারো। তো চলো এইভাবে সব পাতুরিগুলোকে গড়ে নিই। তারপর এগুলোকে আমি স্টিম করব। এই আম কাসুন্দির চিংড়ির পাতুরিটা কিন্তু স্টিম করলেই এই পাতুরিটা খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে স্টিম করে নিচ্ছি। ব্যাস তাহলেই আমাদের আম কাসুন্দির চিংড়ির পাতুরি একদম রেডি হয়ে যাবে। তোমরা এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করো, ভীষণ ভালো লাগে খেতে। চিংড়ি মাছের অনেক রকম রেসিপি আমরা ট্রাই করে থাকি, তবে এই আম কাসুন্দির চিংড়ির পাতুরিটা কিন্তু ভীষণই ইউনিক একটা রেসিপি। অসম্ভব টেস্ট লাগে খেতে, তাই অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এরকম আরো নিত্য নতুন রেসিপির জন্য রিয়াজ ফুড ডায়েরিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যদি তোমরা ভিডিওটা ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখে থাকো তাহলে সেখানেও একটু ফলো করে নিও। আর এই ব্লেন্ডারটা ইউজ করার পরে এর জার আর ব্লেডগুলোকে আমরা নর্মাল ডিশওয়াশার দিয়ে ক্লিন করে নেব। আর এর মেন ইউনিট মোটেরটাকে আমরা পরিষ্কার কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি। তো তোমরা যদি আমার মতো এই আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডারটা পারচেস করতে চাও তার জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক অ্যাড করে দিলাম। আজ তাহলে এইটুকুই, টাটা।